শুভ দুপুর। কাছের ও দূরের অগণিত শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আমন্ত্রণ জানাচ্ছি গানে গানে অনুষ্ঠান শোনার জন্য। শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আজকে আমরা শোনাবো এমন একজন শিল্পীর গান, যাকে আপনারা যার গান আপনারা সবসময় শুনে থাকেন এবং দেখেও থাকেন তাকে বিভিন্ন মাধ্যমে। আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, আমাদের সাইফুদ্দিন মাহমুদ খান আমাদের সাথে আছেন। বাংলাদেশ বেতারের আধুনিক গানের বিশেষ শ্রেণীর শিল্পী তিনি আছেন আমাদের সাথে। তার সাথে যদি আপনারা কথা বলতে চান কিংবা কোনো অনুরোধ করে ফোন করতে চান, তাহলে ফোন করতে পারেন 01511873888 এই নাম্বারে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্টজে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি সাইফুদ্দিন মাহমুদ খান, আমাদের আজকের শিল্পী। সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের গানে গানে অনুষ্ঠানে। আপনাকেও শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাকেও অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য চট্টগ্রামকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। খুব ভালো লাগছে। বিজয় মাসের সুন্দর ড্রেস আপ। আমরা আজকে অনেকগুলো গান শুনবো বলে বসেছি সুন্দর এই দুপুরে। আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু আমাদের সাথে আছেন এই মুহূর্তে, রেডিও সেটের সামনে বসে আছেন অধীর আগ্রহে। সাইফুদ্দিন মাহমুদ খান, তার কাছ থেকে গান শুনবেন। তো আমরা গান শুনবো, ফাঁকে ফাঁকে আপনার কথাও শুনবো, কিন্তু স্মৃতিচারণ শুনবো। তো আমরা শুরুতে যাব, প্রিয় শ্রোতা বন্ধুরা, কি গান আমাদেরকে শোনাবেন আজকে? যেহেতু বিজয়ী মাস, হ্যাঁ, তো আমি চাইছি একটা দেশের গান দিয়ে আমার পরিবেশনা শুরু করতে। একদম। দেশের গানটি লিখেছেন হুমায়ুন চৌধুরী এবং সুর করেছি আমি নিজেই। বাহ, শুনি। মা বলতে তোমায় বুঝি, দেশ বলতেও তুমি, লাল সবুজের পতাকা তলে আমার জন্মভূমি। মা বলতে তোমায় বুঝি, দেশ বলতেও তুমি, লাল সবুজের পতাকা তলে আমার জন্মভূমি। তুমি আমার প্রথম চাওয়া, তুমি আমার শেষ, তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ, তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ। বটের ছায়ায় কি যে মায়ায় ছুঁয়ে যায় দক্ষিণা হাওয়া, বটের ছায়ায় কি যে মায়ায় ছুঁয়ে যায় দক্ষিণা হাওয়া, মেঠো পথে রাখালিয়া সুরে পথিকের আসা যাওয়া, পাখির কলকাকলিতে মনে প্রশান্তি রাবে। তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ, তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ।
স্বপ্নের ভুবন, কি যে ভালো লাগছে আমার খুশিতে, ভরে যায় এই মন, জোনাকিরা দেয় যে আলো, মানচিত্রে তুমি বিশেষ, তুমি আমার জীবনে মরণ স্বাধীন বাংলাদেশ, তুমি আমার জীবনে মরণ স্বাধীন বাংলাদেশ। মা বলতে তোমায় বুঝি, দেশ বলতেও তুমি, লাল সবুজের পতাকা তলে আমার জন্মভূমি, তুমি আমার প্রথম চাওয়া, তুমি আমার শেষ, তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ, তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ, তুমি আমার জীবন মরণ স্বাধীন বাংলাদেশ। কি অসাধারণ কথা, অসংখ্য ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, এত চমৎকার করে গাইলেন। একটা ফোন কি নেবো? এর মধ্যে ফোন, অনেকগুলো ফোন আসছে, আমরা একটা ফোন নিই না? কে আছেন একটু দেখি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, শুভ দুপুর। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক পুরনো শিল্পী। জি ওনার কাছে জানতে চাচ্ছি উনি কত সাল থেকে রেডিওতে জড়িত হয়েছেন। ওনাকে আমি অনেক ছোটবেলা থেকে শুনতেছি। জি, নিশ্চয়ই, একদম বিখ্যাত শিল্পী আমাদের সাইফুদ্দিন মাহমুদ খান। কত সাল থেকে রেডিওতে আছেন আপনি সেটা জানতে চেয়েছেন আমাদের শ্রোতা আমি বন্ধুরা। 1974 সাল থেকে রেডিওতে অনুষ্ঠান শুরু করেছি, শুরু করেছেন, আর সে থেকে ইনশাল্লাহ এখনো গাইছি। গাইছেন চিরসবুজ চিরতরুণ আমাদের সাইফুদ্দিন ভাই, এবং চলচ্চিত্রেও গান করেছেন। সেটি বলবো, আপনি যে শুধু শিল্পী তা কিন্তু নন, সাইফু ভাই আমাদের সুরকার, সঙ্গীত পরিচালক এবং নিজেও সঙ্গীত শিল্পী। চলচ্চিত্রে গান করেছেন, সে গল্পটুকুও শুনবো, কেন এখন নেই সেখানে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কোথা থেকে? মেহেদীবাগ থেকে বলছিলাম। মেহেদীবাগ থেকে। খুব ভালো লাগছে শুনে, আমি থাকি তো ওখানে। বলুন কে বলছেন প্লিজ, নামটি বলুন। বলছিলাম মেহেদীবাগ থেকে। সাগর, সাগর বলুন আপনি কি আজকে কোন গানটি শুনবেন? একটা আঞ্চলিক গানের অনুরোধ ছিল ভাই। বাহ, আঞ্চলিক গানের অনুরোধ। ইসলাম আজাদের ও মামুর হেডমাস্টার, আচ্ছা যে কোনো একটা হলে কি চলবে না? নিশ্চয়ই জানা থাকলে তো অবশ্যই সেই গান হেডমাস্টারের গান হবে, না হয় অন্য একটা কোনো সেই আঞ্চলিক গান আমাদের শ্রোতার জন্য গেয়ে দিবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলো হার্জে, FM 88.8 মেগা হার্জ এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে। এই গানে গানে অনুষ্ঠানটির তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া, সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক এবং সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু, সঞ্চালনায় আমি নাসরিন ইসলাম এবং একসাথে আমাদের মিউজিশিয়ান একটি টিম রয়েছেন। তাদের সাথে আমি একটু পরে পরিচয় করে দিচ্ছি। কে আছেন সাথে একটু দেখি কে বলছেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? নাসরিন আপু, নাসরিন আপু বলুন। জি বাংলাদেশ বেতার চট্টগ্রাম। জি জি, নাসরিন আপু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম আমরা আছি গানে গানে অনুষ্ঠানে। বলুন, কোনো অনুরোধ কি আছে? কে বলছেন, কোথা থেকে বলছেন? কথা বলছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা শ্রীরামপুর গ্রাম থেকে। কত ভালো আছেন আপনি? কত দূর থেকে ফোন করেছেন? আমি ভালো আছি, আপনার এই ফোন পেয়ে ভালো না থেকে কোনো কারণ নাই, খুব ভালো আছি। কেমন আছেন আপনারা সবাই বলুন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাই ভালো আছেন? সবাই খুব ভালো আছে। এত সুন্দর করে বলছেন, এত মিষ্টি করে বলছেন। বলুন প্রিয় শ্রোতা, কোন গানটিতে আজকে আপনি শোনার আগ্রহ? আমি বাংলাদেশ ভিতরে প্রথম অনলাইন পাইছি, বুঝছেন? জি জি জি, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভিতর শুনি এবং আপনাদের এই যে ইকবাল আহমেদ এ- সিদ্দিকী ভাই ইকবাল হোসেন সিদ্দিকী। তারপরে এই যে জি, জি জি জি, ইকবাল হোসেন সিদ্দিকী, জি বলুন। আমার শুভেচ্ছা তাকে পৌঁছে দেবেন। একদম একটু পরে দিয়ে দিব। জি বল। সাইফুদ্দিন মাহমুদ সাহেব আজকে গানে গানে অনুষ্ঠানে অতিথি, জি তাকে আমার সালাম পৌঁছে দেবেন। জি, শুনছেন। আর শিল্পীর পছন্দের একটা গান শোনাইলেই হবে, বুঝছেন? আপনার নামটা কিন্তু বলেননি তো। নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, এত ভীষণ ভালো লাগছে আপনার এই ফোনটি পেয়ে। অনেক ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন, বাংলাদেশ বেতারের সাথে থাকুন। সাইফুল ভাই,
আঞ্চলিক গানের অনুরোধ আছেন এবং আপনার পছন্দের কোনো গানের অনুরোধ আছেন এবং কথা বলতে সেটাও তো জানতে চেয়েছেন। আধুনিক গান তা গানের এখন শিল্পী আপনি আমাদের যেহেতু বলেছি আমার পছন্দের একটি গান গাই, পছন্দের একটি গান। যেটি আমার প্রিয় শিল্পী শ্রদ্ধেয় প্রয়াত মাহমুদুর নবী সাহেবের গাওয়া, আচ্ছা, খুবই সুন্দর একটি গান। গাওয়ার আগে কি একটা ফোন কি নেব নাকি আপনি যা বললেন? ওই জন্যই তো অনুষ্ঠান। তাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? শুভ দুপুর। জি ভালো আছে। কে বলছেন প্লিজ? আমি কালুঘাট থেকে জন্তু বলছি, জয়ন্ত কালুরঘাট থেকে। জি বলুন, কোন গানটি শুনবেন? একটা মোহন আলিয়ার গান মোহসেন আলীর গান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ওনার জন্য একটা গান হবে, তাই না সাইফু ভাই? জি প্লিজ। আমি এবারে যে গানটি করছি সেটি কথায় লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আমাদের চট্টগ্রামের অনেক বিখ্যাত সুরকার সত্য সাদা। আর গানটি আবির্ভাব ছবির একটি গান। শুনে তো মুগ্ধ হলাম। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। জীবনে তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভাঙলো যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভালো লাগায় ক্ষণটুকু আরো আগে যদি আনতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। কি অসাধারণ, কি অসাধারণ। মানে এই গানগুলো না যত শুনি একদম তত চিরঅমর গান। একদম চিরঅমর, তত শুনতে ইচ্ছে করে। একটা ফোন নিচ্ছি কে? ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। সাইদুল ভাই? জি ভালো আছি, আপনি কেমন আছেন? চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন উত্তর থেকে সাইফুল ইসলাম বলছি। জি সাইদুল ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কোন গান শোনাবো বলুন তো? কল্যাণী দিদির জি গানগুলো শুনলাম বুঝছেন। জি জি, কালকে ছিল, গতকাল। গল্প আড্ডা। জি জি। এখন আবার সব গানগুলো তো পুরো শুনতে পারি না, এক লাইনের গান দিন না। আচ্ছা, পরে পুরো শুনি। এখন একটা পুরো গান দিবি না, এক- খাবার দলে ত্যাগ করো।
বাদ্যযন্ত্রগুলো প্রস্তুত করি। আচ্ছা, সাম্পান নিয়ে না হয় একটা গান আপনার জন্য হবে সাইদুল ভাই। একদম, আপনি এত কষ্ট করে আমাদের নিয়মিত একজন শ্রোতা, প্রতি লাইভ প্রোগ্রামে ওনার ফোন আমরা পাবোই পাবো, এবং উনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আরও সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপনি। আপনার জন্য আমরা অনেক দোয়া করি। তো ওনার জন্য একটা সাম্পানিও যদি কোনো একটা গান আচ্ছা, দেখা হয়, যাক, হ্যাঁ। এই যে আমাদের শ্রোতারা বলছেন, হ্যাঁ দুটো লাইন হলেও শুনিয়ে দিবেন সাইফুল ভাই, তাইলে একটু ভালো লাগবে। আর একটা ফোন নিচ্ছি, তারপর আপনার সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, মোবাইল সেটের, সরি, রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে তারপরে কথা বললে আমরা শুনতে পাবো আপনাকে, প্লিজ। হ্যালো, নাসরিন আপা। নাসরিন বলছি, জি আসসালামু আলাইকুম। আপনার কাছে দুটি কথা। আপনার বাড়ি আটাবারে না? বলুন। নাসরিন ইসলাম, আমার ইসলাম ভাই কোথায়? উনি উনি ওনার বাসায়, মানে কোনো ওনার সাংবাদিক আছে? উনি অফিসে থাকেন। আচ্ছা, ওই সেই কথা অনেক বলবো। আহ, এটা পরে বলবো। একদম, একটা গান অনুরোধ করছি। বলুন প্লিজ। রূপে দেন মন চুড়ো তারে গিরে নাই ধরো। আচ্ছা আচ্ছা, আপনার জন্য যে, সরি দুঃখিত, লাইনটি কেটে গেল, চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদেরকে পেয়ে যাবেন 01511873888 এই নাম্বারে। ওনার জন্য একটা, আমাদের নিয়মিত আরও একজন শ্রোতা, উনি আনোয়ারা থেকে ফোন করেন। তো আমি তার আগে একটু আমাদের যারা যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন, দেখতেই পাচ্ছেন মোহাম্মদ শহীদুল হক আছেন আমাদের কিবোর্ডে, না শহীদুল যারা না হলে ভালো আমাদের আছেন তো না? গানিতে কোনো কি মূল্যই নেই। চমৎকার করে বাজাচ্ছেন না। এবার রুবায়েত আছেন আমাদের প্যাডে আছেন, অক্টোপ্যাডে, তবলায় আছেন মোহাম্মদ সাকাওয়াত হোসেন, কি অসাধারণ বাজায়। পারকিশনের সম্পদ বড়ুয়া আছেন আমাদের সাথে, এবং ফারুক হোসেন আছেন, এবং গিটারে আছেন মোহাম্মদ শাহনওয়াজ, আর সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু। এবং আমাদের সাথে বসে আছেন যিনি আমাদের আজকে অতিথি হয়ে এসেছেন, শুধু যে সঙ্গীত শিল্পী তা কিন্তু নয়, তিনি সঙ্গীত পরিচালক, সুরকার এবং সঙ্গীত শিল্পী। কি অসাধারণ সমন্বয়, কিভাবে সমন্বয় করেন সেটি একটু শুনবো। কোন গানটিতে যাব এরপর? হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর, কে বলছেন প্লিজ? আমি পটিয়া থেকে বলতেছি। জি। আমার নাম সেলিম। জি, কোনো অনুরোধ কি আছে? আপনার একটা অনুরোধ আছে শিল্পীর কাছে। বলুন, শুনছেন। মিত্তালাই আব্দুল মান্নান রানার একটা গান। চিঠি এলো জেলখানাতে। খেলাটা অনেক দিনের পর। আচ্ছা, ওটা না হলে যেখানে একটা- ওনার বন্ধু তো। আচ্ছা, অনেক ধন্যবাদ, কি অসাধারণ একটি গান মনে করিয়ে দেওয়ার জন্য। আপনার অবশ্যই। বন্ধুর গান আপনি অবশ্যই গাইবেন, শুনিয়ে দিবেন আমাদের ওটা না শ্রোতা হলেও বন্ধুর। রানার গান তো আমি অন্য একদম, গানও গাবো, শুধু হ্যাঁ যেখানে যা নিশ্চয়ই ভালো থেকে আছে। শুনিয়ে দেবেন। এখন কোন গানে যাচ্ছি? আচ্ছা, আচ্ছা। এতগুলো সুরকার, সঙ্গীত পরিচালক, জি। শিল্পী, চলচ্চিত্র গান করেছেন, মানে এই সমন্বয়টা কিভাবে করেছেন? অ্যাকচুয়ালটা প্রথম ফিল্মে গান করি যার ছবিতে, উনি কিন্তু চট্টগ্রামের মানুষ, পরিচালক শাহজাহান চৌধুরী। আচ্ছা উনি কিন্তু বাড়ি চট্টগ্রাম, আচ্ছা এবং ওয়াসার মোড়ে ওনার বাড়ি। আচ্ছা তো উনি আমার অনেক গান শুনেছি ডাঙে। উনি প্রথম আমাকে বললেন যে আমার একটা ছবি করছি শত্রু, এই ছবিতে আমার অনেক সিনিয়র, তোমার একটা গান আমি চাই। আমি বললাম, এটা তো আমার সৌভাগ্য। সেটা কোন গানটি মনে আছে? এই যে চিরদিনের সাথী, এটা ওনার লেখা, রাইট, আমি শাহজাহান সেটাই চৌধুরীর জানতে লেখা, ওনারই চাচ্ছিলাম। লেখা। প্লিজ এক্ষুনি শুনবো এটা, প্লিজ প্লিজ। আচ্ছা, তো প্রথমে এটা এটা খন্দকার নুরুল সাহেবের সুর এবং সেটাই। শাহজাহান চৌধুরীর লেখা। আমি চাচ্ছি আপনি বলুন সেটা। আরে না, অবশ্যই না, অবশ্যই, কেন কি না, এটা তো অসাধারণ একটা চিরদিনের সাথী থেকে হ্যাঁ, হ্যাঁ। চিরমধুমিতা, তাই না? অবশ্যই এটা আহা। তো ছবিতে অনেক ইয়ে হয়েছিল। হ্যাঁ। আমি গাচ্ছি। অসম্ভব একটি জনপ্রিয় গান, যে গানটি এখনো মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায়। আমরা সেই গানটিতে যাচ্ছি, সাইফুদ্দিন মাহমুদ খানের কণ্ঠে। হ্যাঁ, আপনি একটা ইয়ে এবং- নিয়ে নেন, কথা নিয়ে ফোন নিয়ে নেন। হ্যাঁ, ফোন নেব। জি, জি। আচ্ছা, ফোন নিচ্ছি। ততক্ষণ হ্যালো, আমি আসসালামু গানটা আলাইকুম, খুঁজে কে নিই। আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ দুপুর। জি আপু গোপালগঞ্জ থেকে শরীফুল ইসলাম বলছি। আমার একটা অনুরোধ ছিল শিল্পীর কাছে। জি বলুন। গানটি হচ্ছে খোলা ছিল জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি সে দেখবে বলে হাত বাড়ালে। এই গানটি যদি শিল্পীর গান। আচ্ছা, শিল্পী যদি জানা থাকে নিশ্চয়ই আপনার জন্য এই গানটি হবে। গোপালগঞ্জ থেকে ফোন করেছেন, নিশ্চয়ই ওনার জন্য গান অবশ্যই হবে। আচ্ছা, আমরা কি এখন গাইবো সেটা? হ্যাঁ হ্যাঁ, সেখানে শুনবো? চিরদিনের সাথে তুমি গাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং অনেকগুলো অনুরোধ আছে সাইফুল ভাই, আঞ্চলিক গানের অনুরোধ আছে, এবং আপনার পছন্দের গান শুনতে চেয়েছেন। আরও অনেকজন ফোন করেছেন আমাদেরকে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে ফোন ইন অনুষ্ঠান। আপনারা যারা আমাদেরকে ফোন করতে চান ফোন করতে পারেন 01511873888 এই নাম্বার। আমি এটা শত্রু ছবির গান, কথা লিখেছেন শাহজাহান চৌধুরী এবং সুর করেছেন খন্দকার নুর আলম। চিরদিনে সাথী তুমি, চিরদিনের মধুমিতা, চিরদিনে সাথী তুমি, চিরদিনের মধুমিতা, যেন মনে হয় যুগে যুগে তুমি ছিলে চির পরিচিতা, চিরদিনে সাথী তুমি, চিরদিনের মধুমিতা। তুমি যেন এলে আমারই জন্যে সুন্দর পৃথিবীতে, এ দেখায় স্মৃতি অমর হয়ে থাক মনেরই এই আরশিতে। তুমি যেন এলে আমারই জন্যে সুন্দর পৃথিবীতে, এ দেখায় স্মৃতি অমর হয়ে থাক মনেরই এই আরশিতে। তুমি তো আমার প্রাণ, অনুপমা সঞ্চিতা, চিরদিনে সাথী তুমি, চিরদিনের মধুমিতা, চিরদিনে সাথী তুমি, চিরদিনের মধুমিতা। কি অসাধারণ, কি অসাধারণ! মনে হচ্ছে সেই চলচ্চিত্রেই শুনছি গানটি, শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খানের কণ্ঠে, তাই না? কি ভীষণ ভালো লাগছিল। অনেক ধন্যবাদ। এত ফোন আসছে সাইফুল ভাই, আমি কি করব বলুন তো? দেখেন না, আমি একটা ফোন নিই না, ওনাদের জন্যই তো আজকের অনুষ্ঠান। তাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দক্ষিণ চট্টগ্রাম সপ্তাহের দেখে বলছি। জি। আমি আগে বলছিলাম একটা গানের অনুরোধ। কোন গানটি? রূপে যেন মন সুর তারে গিরে নাই। আচ্ছা, অন্য কোনো গান কি হবে আপনার জন্য? এটা তো যদি যারা না থাকে অন্য কোনো গান হবে কি? আর অন্য একটা গান। আচ্ছা আচ্ছা, যে আচ্ছা, আপনার জন্য যে কোনো একটা আধ্যাত্মিক বা নজরুল সঙ্গীতের কোনো একটি গান আপনি প্লিজ ওনার জন্য কে শোনাবেন। সবসময় আমাদের নিয়মিত একজন হ্যাঁ, শ্রোতা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন সবসময় বাংলাদেশ বেতারের সাথে। অনুষ্ঠানটি প্রতি মাসের প্রত্যেক সোমবার বেলা 2:15 সরাসরি স্টুডিও থেকে প্রচারিত হয়ে থাকে এই গানে গানে অনুষ্ঠানটি। সাথেই থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন এই মুহূর্তে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান। আমরা সাইফুল ভাই কোন গানটিতে যাবো এবার? এবার যে গানটি করবো সেটিও আমার পছন্দের গান। শিল্পী আমার খুব একজন বন্ধু ছিল, ও এখন প্রয়াত, আচ্ছা ঢাকার শিল্পী মণিকিশোর। আচ্ছা আমরা একসঙ্গে বিটিভিতে অনেক প্রোগ্রাম করতাম। আচ্ছা এই গানটা সে ছবিতে করেছিল এবং খুব জনপ্রিয়তা পেয়েছিল। আচ্ছা, তো আমার এখন তাকে স্মরণ করছি এই গানটাকে। প্লিজ। এটা কে অপরাধী ছবিতে ওমর সানি এবং শাবনূর। আচ্ছা, খেয়েছি। লা 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 লা।
কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার কি অসাধারণ একটার পর একটা গান শুনছি, মানে কি বলবো। অসংখ্য ধন্যবাদ সাইফু ভাই। আপনাকে ধন্যবাদ, শ্রোতা দর্শকের ধন্যবাদ যে ওনারা আমার ধৈর্য সহকারে আমার গান একদম একটার পর একটা ফোন আসছে, আমার আসলে করার কিছু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, প্রিয় শ্রোতা, জি বলুন, কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? লাইন দুঃখিত প্রিয় শ্রোতা, লাইনটি কেটে গেল। চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদেরকে আবারও পেয়ে যাবেন আপনারা। সাইফু ভাই, কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। দীর্ঘ আর আপনি থাকলে তো বছরের কথাই নেই। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ বছরের অভিজ্ঞতা, হ্যাঁ, হ্যাঁ। এত এত মাধ্যমে কাজ করেন, টেলিভিশন, রেডিও, মঞ্চের সব জায়গায় আপনার উপস্থিতি, সরব উপস্থিতি আমরা দেখতে পাই। কেমন লাগে যে যখন একটা অবশ্যই অডিয়েন্স? গানকে ভালোবাসি বলেই তো এই জগতে এখনো পড়ে আছি। একদম তা আমি তো চাই আমাদের তো সময় শেষের দিকে, এখন নতুনটা গাইবে, তাদের গান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কেমন ভাবে ওরা গাইবে, কিরকম যেমন হওয়া উচিত? এখন আমরা যেমন সুর করছি, নতুনদের দিয়ে গাওয়াচ্ছি, এগুলো খুব ভালো লাগে। এটা খুব প্রাউড লাগে যে ভালো গাইলে আমার একটা সৃষ্টি। একদম, তারা সেটা তো গাইছে। অবশ্যই হ্যাঁ। সৃষ্টি। ওটাই এখন পাওয়া। একটা ফোন কি নেবো না হ্যাঁ, গানে চলে যাবো? অবশ্যই। কোন গানটিতে যাবো? এরপরে আপনারা অনেক রিকোয়েস্ট আছে, আধ্যাত্মিক গানের রিকোয়েস্ট একটা রয়েছে। আপনি আধ্যাত্মিক হ্যালো, গান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ ইমরান মুন্সি বলছি, দৌলতী বেরিকাল থেকে। ইমরান মুন্সি, জি জি, কেমন আছেন? জি, গানগুলি ভালো লাগছে, আজকে শুনতে আছি। শুনছেন, ভালো আছেন তো? আমাদের নিয়ম শিল্পীর কণ্ঠ অনেক অনেক ভালো লাগে, আচ্ছা ভালো লাগছে, গানগুলো ভালো। আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ। জি জি জি, নিশ্চয়ই আমাদের নিয়মিত শ্রোতা, সবসময় আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করবার জন্য। সাইফ ভাই, আপনার পছন্দের গান উনি শুনতে চেয়েছেন, যে কোনো আচ্ছা, একটি আমি গান। ওনার জন্য এটা এবং একটা আধ্যাত্মিক গানের আধ্যাত্মিক গান ছিল। যেটি সৈয়দ আব্দুল হাদী ভাই গেয়েছিলেন। আচ্ছা। চোখ বুঝিলে দুনিয়া আন্ধার। একদম। হ্যাঁ, কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। হ্যাঁ, এবং যিনি সুর করেছেন আলম খান। সাতকানিয়া থেকে ফোন করেছেন, হ্যাঁ, আনোয়ারা ওনার থেকে জন্যই ফোন গাওয়া। করেছেন, ওনাদের জন্যই আমরা, শ্রোতাদের জন্য আমরা এই গানটি আপনাদেরকে শোনাচ্ছি। কি
কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। ছয়টির উপর কুমন্ত্রণায় মত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভের কারবার। ছয়টির উপর কুমন্ত্রণায় মত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভের কারবার। আইলে ভবে যাইতে হবে, আইলে ভবে যাইতে হবে, ভাবলাম না একবার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। গড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনোই খবর, খেলায় খেলায় দিন গেল আমার। গড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনোই খবর, খেলায় খেলায় দিন গেল আমার। শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে কেমনে পাবো পার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কি অসাধারণ আরেকটি গান শুনছি, একটা পর একটা দারুণ দারুণ গান। এর মধ্যে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আমি শাহপান্ত বলছি। বাহ, শাওন কেমন আছেন আপনি? চমৎকার উপস্থাপনা, এই প্রতিটি সপ্তাহে এই প্রিয় গান আমরা শুনি গান অনুষ্ঠানে, আর প্রিয় শিল্পীদের খুব ভালো লাগে। আর আজকে আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী আসছেন চট্টগ্রামের। কথা বলুন, কথা বলুন শাওন। বন্ধু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে স্মরণ করেছেন, আমার গান শোনার জন্য ফোন দিয়েছেন। অনেক চেষ্টা করছি। আমি অনেক অনেক অনার ফিল করছি, আমি অনেক গৌরব বোধ করছি আপনার মতো একজন মানুষ আমাকে স্মরণ করছেন। ধন্যবাদ আপনাকে, অনেক আমাদের প্রিয় মানুষ, প্রিয় উপস্থাপক, ঘোষক, অনুষ্ঠান ঘোষক এবং সংগঠক, শক্তিশালী একজন সংগঠক, আমাদের প্রিয় মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে শাওন ফোন করেছেন, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এত শ্রোতা ফোন করছেন, আমাদের প্রিয় মানুষগুলো ফোন করছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ শাওন পান্ত আপনাকে আমাদের ফোন করার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই আপনার সাথে কথা হলো, নিশ্চয়ই ওনার অনুরোধ আছে কোনো একটা প্রিয় গান, হয়তো গান, ওই যে খুবই পরিচিত একটি গান। আমরা একটা ফোন কিনে নেব। হ্যাঁ, আসলে ফোন না নিয়ে উপায় নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, একটু জোরে বলবেন প্লিজ, আমরা শুনতে পাচ্ছি না, কম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলুন।
জি, কোনো অনুরোধ কি? একটি মনের দাম দিতে কি? আচ্ছা, যদি জানা থাকে শিল্পীর নিশ্চয়ই ওনার জন্য এই গানটি হবে। সাইফুবা, অনেকগুলো অনুরোধ কিন্তু আছে, প্লিজ। আমাদের এত এত শ্রোতা আপনাকে ফোন করছেন। আমি দুলাল করছি। আপনার অনুরোধের সেই গানটি দুলান অন্তত গাওয়ার হ্যাঁ, চেষ্টা আমরা করছি। সব দুলান দিলেন। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। তার থেকে তো বুঝে গেয়ে দিলেন ওনার জন্য। আমাদের আরো রিকোয়েস্ট আছে গানগুলো আপনার। আসলে অসাধারণ, অনেক পুরনো গান, খুব অনেক জনপ্রিয় পুরনো গান। গান, জনপ্রিয় গান এবং আঞ্চলিক গানের অনুরোধ আছে। আমরা আরো কি ছবির গান শুনবো আরেকটা? আরেকটা গান ছিল প্লিজ। পছন্দের, কোন গানটি? সেটি একটা ছবির গান। হ্যাঁ, বলেছে অনেকগুলো আপনার পছন্দের গান ওরা, শোনার কথা বলেছে। সাবিনা আপা, অ্যান্ড্রু কিশোর গেয়েছিলেন, আচ্ছা। মনিরুজ্জামান মনির লেখা, আচ্ছা সুর করেছেন আলম খান। আচ্ছা এটা দোলনা ছবির একটা খুব জনপ্রিয় গান। আচ্ছা আচ্ছা, আমরা সেই গানটি শুনবো নিশ্চয়ই। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা তারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এত সুন্দর করে গাইলে কি আর শেষ করা যায় এই আসরটুকু? বলুন কি তো, বলেন? কি যে ভালো লাগছে। আচ্ছা, পরিবারে কারা কারা আছে? কেউ কি আছে গানের? আসলে আমার দুই মেয়ে আর আমার স্ত্রী আছেন। তাকে তো আমি, সেও গান করতো, আচ্ছা। শিল্পকলা দেখেই তাকে আমি পছন্দ করেছিলাম। আজকে সরাসরি বলে দিচ্ছি, বাহ, সে শিল্পকলা গান কি শিখতো। অসাধারণ। মোস্তফা কামাল এবং রহিম ভাইয়েরও ছাত্রী ছিল। তাহলে উনিও তো শিল্পী, শিল্পী আমার সাথে গানও করতো। এখন আমি এখন বিয়ের কি পর কিন্তু গান গায় না সে। সংসার নিয়ে আছে। সে বলে তুমি গাও, এখন শুনবো আমি। বাহ, প্রথম কিছুদিন করেছিল আমার সাথে টিভিতে। কতটা আপনাকে মানে ওনার এই জায়গাটা ছেড়ে দিয়েছেন দেখেছেন কি? আর আমার বড় অসংখ্য মেয়েও ধন্যবাদ গান শিখতো। ভাবিকে। আমার বড় মেয়েও গান শিখতো, সেও গান গাইতো। বিয়ে হওয়ার পর এখন সে ঢাকায় থাকে, হয়তো তার গাওয়াটা একটু ব্রেক। আচ্ছা, ছোট মেয়েটা গানের দিকে নেই, বাট
চিত্র অঙ্কনের দিকে খুব বেশি আচ্ছা। আগ্রহী তাহলে এবং অনার্স মানে করছে। আপনার ভাবির কাছ থেকে তো আপনি প্রেরণা পাচ্ছেন। Exactly, একদম একদম, না? হ্যাঁ। এইটাও কিন্তু একটা বিশাল বিরাট ব্যাপার। ব্যাপার, হ্যাঁ, আসলে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ গানটি শুনতে শুনতে বিদায় নিব অনুষ্ঠান থেকে। তার আগে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে ফোন করেছেন, যারা ফোনে পাননি, সকল প্রিয় শ্রোতা বন্ধুদেরকে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি গানে গানে অনুষ্ঠান থেকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাইফুদ্দিন মাহমুদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই সরাসরি অনুষ্ঠানে এসে আমাদেরকে এত চমৎকার চমৎকার কিছু গান। আর আপনাকে ধন্যবাদ জানালে হবে না, আপনাকে ধন্যবাদের উদ্দেশ্য কিছু থাকলে সেটা, সেই সাথে আমার দর্শক শ্রোতা যারা আমার গান শুনেছেন বা শোনার জন্য আগ্রহ নিয়ে বসেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থাকবেন। আবারও শুনবো গানে গানে অনুষ্ঠানে ঠিক বেলা 2:15 প্রতি সোমবার। নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন আর ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি সবশেষে, যেহেতু চট্টগ্রামের মানুষ আবার চট্টগ্রামের গান শোনার জন্য অনেকেই ফোন সেটাই, করেছেন, ফোন তো করেছেন একটি অনেকজন। চট্টগ্রামের গান দিয়ে শেষ করবো, যেটির কথাও সুর করেছেন প্রখ্যাত শিল্পী প্রয়াত আব্দুল গফুর আলী। আচ্ছা। এবং এই গানটি প্রথম গেয়েছিলেন আমাদের বিখ্যাত শিল্পী শেফালি ঘোষ। হ্যাঁ। সে গানটি দিয়ে আমি শেষ করছি। নিশ্চয়ই। বাইন্দুয়া দিন আইসো তুই নিশির খালে, আরে মা বাপরে লাগাই দিব বাইনসে দেখিলে। বাইন্দুয়া দিন আইসো তুই নিশির খালে, মা বাপরে লাগাই দিব বাইনসে দেখিলে। বাইন্দুয়া দিন আইসো তুই নিশির খালে, মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে। মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে। তুই আর সোনার পিঞ্জর ময়না ফাঁকিয়াই, তুই আর সোনার পিঞ্জর ময়না ফাঁকিয়াই। মনে হয় দিনে রাইতে তোমার ভিতর ঠাই, মনে হয় দিনে রাইতে তোমার ভিতর ঠাই। ধন মান কিছু নসাই পারে পাইলে, ধন মান কিছু নসাই পারে পাইলে। মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে, মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে। সারা যেমন ওরে বন্ধু রাখো এ আদর, সারা জনম করে বন্ধু রাখো এ আদর। বানাইলা যখন তোমার ফিরিতের খাতর, বানাইলা যখন তোমার ফিরিতের খাতর। এ জন্মে নইলে মিলন হইব শেষ কালে, এ জন্মে নইলে মিলন হইব শেষ কালে। মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে, মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে। বাইন্দুয়া দিন আইসোতে নিশির খালে, মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে, মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে। মা বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে, মা বাপরে লাগাই দিব মাইনসে দেখি।